জনাব ফিরহাদ হাকিমের বড় জামাই ইয়াসির হায়দার, তাকে আমরা এখনই জয়েন করাবো। তৃণমূল পার্টির পতাকা হাতে তুলে দেবো। ইয়াসির হায়দার, অপূর্ব সরকার, যেখানে 4 বারের এমএলএ, এবারও কন্টেস্ট করছে টিএমসির হয়ে, সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি। তার বিরুদ্ধে আমাদের দলের ক্যান্ডিডেট ইয়াসির হায়দার। কান্দিতে বড় চমক হুমায়ুনের। কান্দি প্রার্থী হলেন ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসির হালদার। তবে কি চিন্তা বাড়ল তৃণমূলের প্রার্থী অপূর্ব সরকারের? ভোট ঘোষণার কিছুদিন আগেই হুমায়ুন কবিরের নয়া রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিয়েছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসির হায়দার। মুর্শিদাবাদের কান্দিতে প্রার্থী হিসেবে ইয়াসিরকে বেছে নিলেন হুমায়ুন। কান্দিতে তৃণমূলের প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে অপূর্ব সরকারের। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে আমজনতা বিকাশ পার্টির প্রধান হুমায়ুন কবির বড় চমক দিলেন। ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসির হায়দারকে কান্দি আসন থেকে প্রার্থী ঘোষণা করে তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছেন তিনি। ইয়াসির একসময় ঘাসফুল শিবিরের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, যা এখন শাসক দলের সংখ্যালঘু ভোট ব্যাংকে ভাঙন ধরাতে পারে। বুধবার মুর্শিদাবাদে এক সাংবাদিক বৈঠক করে নিজের নতুন দল আমজনতা উন্নয়ন পার্টি এর প্রথম দফার 15 জন প্রার্থীর নাম ঘোষণা করলেন তিনি জানান, রেজিনগর এবং নওদা এই 2 কেন্দ্র থেকেই প্রার্থী হচ্ছেন। যদিও রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল তিনি নিজের খাসতালুক বেলডাঙ্গা থেকে দাঁড়াতে পারেন, তবে সেই জল্পনা উড়িয়ে দিয়ে তিনি পুরনো কেন্দ্র রেজিনগর এবং পার্শ্ববর্তী নওদাকেই বেছে নিয়েছেন। বিধানসভা ভোটের আগে কান্দি কেন্দ্রের রাজনৈতিক সমীকরণ হঠাৎ করেই বদলে দিলেন হুমায়ুন কবির। তার নতুন দল আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হিসেবে কান্দিতে তুলে ধরলেন ইয়াসির হায়দারকে। আর তাতেই বাড়ছে শাসক শিবিরের চাপ, বিশেষ করে তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারের জন্য। নজরে কান্দি কেন্দ্র। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। হুমায়ুন ভাই, আপনি এগিয়ে চলুন, আমরা সবাই আপনার সাথে আছি। তলোয়ার কি ধার से ना गोलियों की बौछार से बंदा डरता है तो सिर्फ परवरदिगार से। धन्यवाद, अस्सलाम वालेकुम। আমি হুমায়ুন কবির 70 রেজিনগর এবং 74 নওদা দুটো কেন্দ্র থেকে কন্টেস্ট করব। 70 রেজিনগর মুর্শিদাবাদে আমার হোম সিট, আমি যেখানে 2011-তে সেখানে এমএলএ ছিলাম। সেই 70 রেজিনগর এবং 74 নওদা, যেখানে টিএমসি সাইনা মমতাজ এমএলএ এক্সিস্টিং ছিল, আবার সে পুনরায় টিকিট পেয়েছে, আমি সেখানেও কন্টেস্ট করব। ইয়াসির হায়দার, অপূর্ব সরকার, যেখানে 4 বারের এমএলএ, এবারও কন্টেস্ট করছে টিএমসির হয়ে, সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি। তার বিরুদ্ধে আমাদের দলের ক্যান্ডিডেট ইয়াসির হায়দার। এছাড়াও আমাদের খুবাই আমিন সাহেব, আমি যেখানে এক্সিস্টিং এমএলএ 69 ভরতপুর, ওখান থেকে আমাদের আমিন সাহেব কন্টেস্ট করবেন। সোনার গহনায় এবার দুর্দান্ত অফার। হলমার্কযুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবতীর সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। আমাদের ঠিকানা জীবতী বাসস্ট্যান্ড, সৈয়দ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। প্রযত্নে আবু তাহের শেখ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786। এসি, ফ্রিজ, টিভি বা ওয়াশিং মেশিন কেনার কথা ভাবছেন? তাহলে আর দেরি কেন? মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট আর 0% ইন্টারেস্টে এখনই বাড়িতে নিয়ে যান আপনার পছন্দের মতো যে কোনো ইলেকট্রনিক সামগ্রী। জীবন্তীর মন্ডল স্টোরসে পাওয়া যাচ্ছে এসি, ফ্রিজ, কুলার, টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, গিজার, ওয়াটার ফিল্টার, প্রেসার কুকার সহ বহু প্রয়োজনীয় জিনিস। এই ঈদ উপলক্ষে থাকছে গ্রীষ্মকালীন বিশেষ অফার এবং প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। অফারের লটারি কুপনে আপনি পেয়ে যেতে পারেন ওয়াশিং মেশিন থেকে টিভি, মোবাইল প্রাইজ। তাই আজই চলে আসুন জীবন্তীর মন্ডল স্টোরসে। প্রযত্নে গৌতম মন্ডল, জীবন্তী, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9732983719 অথবা 8597123244। জীবন্তীর মন্ডল স্টোরস মানে স্বল্প মূল্যে নামী কোম্পানির একমাত্র ভরসা।